রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনাগুলোর একটি হল সীতাহরণ। এই ঘটনাই পরবর্তীতে লঙ্কা যুদ্ধের মূল কারণ হয়। অযোধ্যার রাজপুত্র রাম, তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ বনবাসে ছিলেন। তারা দণ্ডকারণ্য নামক জঙ্গলে একটি কুটিরে শান্তিতে বসবাস করছিলেন। একদিন রাক্ষসী শূর্পণখা সেখানে এসে রামকে দেখে মুগ্ধ হয়ে পড়ে। সে রামকে বিয়ে করতে চায়, কিন্তু রাম তাকে প্রত্যাখ্যান করেন এবং মজা করে লক্ষণের দিকে পাঠান। লক্ষণও তাকে প্রত্যাখ্যান করলে রাগে শূর্পণখা সীতাকে আক্রমণ করতে যায়। তখন লক্ষণ তার নাক কেটে দেন। অপমানিত শূর্পণখা তার ভাই রাবণের কাছে গিয়ে সব বলে। সীতার অপরূপ সৌন্দর্যের কথা শুনে রাবণের মনে লোভ জাগে এবং সে সীতাকে হরণ করার পরিকল্পনা করে। রাবণ তার সহযোগী মারিচকে দিয়ে একটি চতুর পরিকল্পনা করে। মারিচ স্বর্ণমৃগের রূপ ধরে রামের কুটিরের সামনে ঘোরে। সীতার খুব ভালো লাগে সেই হরিণটি এবং তিনি রামকে সেটি ধরতে বলেন। সীতার আবদার মেটানোর জন্য রাম মারিচরূপী হরিণের পিছনে ধাওয়া করে। এরপর হরিণটিকে তীর নিক্ষেপ করে। মারিচ মারা যাওয়ার আগে রামের কণ্ঠ নকল করে সাহায্যের জন্য চিৎকার করল। এতে সীতা ভয় পেয়ে লক্ষণকে বলেন রামকে সাহায্য করতে যেতে। লক্ষণ প্রথমে রাজি না হলেও শেষে বাধ্য হয়ে যান। যাওয়ার আগে লক্ষণ কুটিরের চারপাশে একটি সুরক্ষা রেখা টানেন, যাকে বলা হয় লক্ষণ রেখা। রাবণ তখন এক সাধুর ছদ্মবেশে আসে এবং ভিক্ষা চায়। সীতা লক্ষণ রেখারে থাকায় রাবণ তাকে বাইরে আসতে বাধ্য করে। রেখা পার করতেই রাবণ তার আসল রূপ ধারণ করে এবং সীতাকে জোর করে অপহরণ করে তার রথে তুলে নিয়ে যায়। পথে বীর পাখি জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রাবণ তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। রাবণ সীতাকে লঙ্কায় নিয়ে গিয়ে অশোক বনে বন্দী করে রাখে। সে সীতাকে বিয়ে করতে চায়, কিন্তু সীতা দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। এই ঘটনার পর রাম ও লক্ষণ সীতাকে খুঁজতে বের হন। পরে হনুমানের সাহায্যে লঙ্কায় অভিযান চালিয়ে রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করেন।